আজকে ছিল ৩রা জুন বাবা লোকনাথের পুজো। তবে এমনটা না যে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো দেওয়া হয়, কিন্তু আমার মেয়ের জ্ঞান হওয়ার পর থেকে আমাদের বাড়িতে ছিল একটা বাবা লোকনাথের ফটো। তো প্রত্যেক বছর আজকের দিনটাতে আমার মেয়ে এবং তার দাদু দুজন মিলে তাদের মনের মতো করে ফুল মালা মিষ্টি দিয়ে সাজিয়ে এনাকে পুজো দিয়ে দেন। তো আজকেও ছিল সেরকম একটা দিন। আমার মেয়ে সকালবেলা অর্ডার করেছিল তার দাদুকে যা যা সামগ্রী লাগবে সেগুলো নিয়ে আসার জন্য। তার দাদুও যথাসময়ে সেগুলো নিয়ে উপস্থিত হয়েছিল। তো আমার মেয়ে স্নান টান সেরে নিয়ে সেগুলো নিয়ে বসে গেছে সাজিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এদিকে মেয়ে সাজাচ্ছে, অপরদিকে দাদু বোধহয় কিছু একটা বলেছে, তো সে এক্সপ্রেশন দিয়ে বসে গেছে তার দাদুর দিকে। এভাবে তারা তাদের পুজো সমাপ্ত করলো এবং তারপরে সবাইকে প্রসাদ দিতে লেগে পড়লো। এইভাবে সারাটা দিন কেটে গিয়েছিল। সন্ধেবেলা আমি এবং মেয়ে দুজন মিলে বেরিয়েছিলাম কাছাকাছির মধ্যে একটু। অ্যাকচুয়ালি কয়েকদিনের মধ্যেও স্কুলের ছুটি শেষ হয়ে যাবে, স্কুল খুলে যাবে, তো ভাবলাম একটুখানি দুজন মিলে ঘুরেই আসি। তো কাছাকাছির মধ্যে আমাদের হয়েছে একটা লাপিনোস পিৎজার আউটলেট। তো ভাবলাম যে কাছের মধ্যে এখানে একটুখানি ওকে নিয়ে ঘুরে আসি। তার কারণ বাইরে যখন বেরিয়েছিলাম তখনই ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বাইরে রাস্তায় ঘোরার মতো কোনো অবস্থা ছিল না। তো আমরা অর্ডার করে উঠে এসেছিলাম ওপরে ডাইনিং। তো ওপরে উঠে এসে একটা রোড সাইড সিট দেখে দুজন মিলে বসে পড়লাম। তো ওপরে উঠে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে বাইরে কতটা বৃষ্টি বাড়লো, কিন্তু যেহেতু এখানে মেট্রো স্টেশনটা রয়েছে তো বৃষ্টির পরিমাণটা ঠিক বোঝা যাচ্ছিল না। এর আগে আমরা বেশ কয়েকবার ডমিনোজে গিয়ে বসে খেয়েছি, কিন্তু লাপিনোজে আমরা ফার্স্ট টাইমই এসেছিলাম। তো এখানে ডেকোরেশনগুলো আমরা এক্সপ্লোর করছিলাম। তো ভালোই সাজানো গোছানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। তো আমরা দুজন মিলে গল্প করছি, গল্প করতে করতে ওয়েট করছি তো কখন আমাদের পিৎজাগুলো আসবে। আর এখানে এই ডেকোরেশনটা দেখে আমার মেয়ে বলছে, দেখো এরপরে শান্তিনিকেতনে গিয়ে তোমাকে আর চুড়ি কিনতে হবে না, শান্তিনিকেতনের চুড়িগুলো দেখে মনে হচ্ছে এখানে লাগিয়ে দিয়েছে। তো আমরা ওয়েট করছিলাম, আমার মেয়ে বাইরে বৃষ্টি বোঝার চেষ্টা করছে যে কতটা বাড়লো বা কিছু। আমরা বসে বসে একবার করে বাইরের দিকে দেখছি যে বৃষ্টির পরিমাণ কম বেশি কী হচ্ছে, আর আরেক দিকে দেখছি যে আমাদের পিৎজাগুলো ডেলিভারি হচ্ছে কি না। বেশ খানিকটা সময় লেগেছিল আমাদের পিৎজাগুলো দিতে, যাই হোক অবশেষে পিৎজাগুলো এসে পৌঁছেছিল। আমরা দিয়েছিলাম এই দুটো রেগুলার সাইজের পিৎজা, তার সঙ্গে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস। তো এগুলো দেখে মেয়ে তো খুব খুশি, কয়েকদিন ধরে ওর ইচ্ছা করছিল পিৎজা খেতেও। তো ফার্স্টেও নিয়ে বসে গেল কোল্ড ড্রিঙ্কসটাকে। অ্যাকচুয়ালি সত্যি প্রচণ্ড গরম, যতই বলি ঠান্ডা দেবো না, কিন্তু আটকাতে পারছি না, আমি নিজেই ঠান্ডা খেয়ে নিচ্ছি। পিৎজাগুলো খেয়ে নেওয়ার পরে ওকে বললো যে কি আমার একটু ছবি তুলে দাও। তো ছবি তুলে দেওয়ার পরে আমরা দুজন মিলে, রাতও হয়ে যাচ্ছিলো, আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা নিচে নামছিলাম, এই যে আমার মেয়ে আসছে। তারপরে আমরা নিচে নেমে গেলাম এবং নিচে নামার পরে আমি আবার একটা পিৎজার অর্ডার করলাম, পিৎজাটা বাড়িতে নিয়ে যাব বলে। তারপর আমাদের তো খাওয়া হলো, বাড়ির লোকগুলো যাতে খেতে পায় তাই জন্য। তারপরে আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আমার মেয়ে তার বাবাকে দাদুকে বললো যে তোমাদের জন্য পিৎজা নিয়ে এসেছি, দেখো। তো আজকের মতো সারাদিনে এইভাবেই কেটে গেল। তো গুড নাইট।